গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে থালাতে ফুল সাজানো হয়ে গেছে। নয়নতারা, সাদা আর গাঁদা ফুল। আর এই যে এখানে আছে জবা ফুল, বেলপাতা, তার সঙ্গে দুব্বা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো থালা সাজানো হয়ে গেছে, বাটিতে তুলসী পাতা সব কিছু নিয়ে মা এখন পুজো করবে। তো এই যে ভাই সোনাকে ভোগ নিবেদন করা হয়েছে। তোমার হচ্ছে খই, কিশমিশ, কলা, তার সাথে বাতাসা। আর এই যে দেখো আমার মিষ্টি ভাই সোনা, কেমন লাগছে জানিও। আর বারান্দাতে রৌদ্রও এসেছে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 8টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। আর আজকে হচ্ছে তোমাদেরকে জানাই শুভ স্বাধীনতা দিবস। তোমরা সারাটা দিন বেশ ভালো করে কাটাও। আর আমার বোন এইদিকে বাইরে এসে বসে আছে, ও চিন্তা করছে আমাদের এইখানে দুর্গাপুজো হয়, তো সেখানে পতাকা তোলে, তো তুলবে কিনা ওটাই বসে বসে ভাবছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা জানাই, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করলে সেগুলো না আমি ভিডিওতে তোমাদের কমেন্টের উত্তর দিব। এদিকে বোন বসে বাড়িতে চলে গেছে, ঘরে আর কি রেস্ট নিচ্ছে। আর আমার মা দোকানে গেছে, ওই যে কাকিমার দোকানে। আর এদিকে বেশ রোদ্র উঠেছে। আর পাড়াতে সবজিওয়ালা কাকু এসেছে জানো তো, বেশ ডাঁটা নিয়ে এসেছে, তার সঙ্গে বাদামি। ওই দোকানের যে কাকিমাটা আর কি, কাকিমাটা তো বেশ ভালো, সেই কাকিমাটা হচ্ছে বাদামি নিল, আর এই সামনের বাড়ির কাকিমা হচ্ছে ডাঁটা নিল। আর আমার মা ওইদিকে দেখো চা পাতা, বিস্কিট এগুলো নিয়ে আসলো। আমি বসে বসে দেখছিলাম। তারপরে এসে চা করলো, চা করে এইদিকে চা বিস্কিট দিয়ে এখন সকালকার টিফিন করা হচ্ছে। এইদিকে মাকে চা দিয়ে দিল, আর এদিকে বিস্কিটটাও খুলে নিল, বিস্কিটটাও দিয়ে দিবে মাকে। তো সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে। তো সারাদিন তোমরা সঙ্গে থাকো। আর এইদিকে হচ্ছে বোন কিছুটা বিস্কিট নিল, আবার রেখে দিল, সন্ধ্যাবেলা যদি চা খায় তখন লাগতে পারে, নাহলে অন্য সময় ধরো একটু টুকটাক মুখে কিছু দিতে ইচ্ছে করে, তো সেই জন্যই। হ্যাঁ চলো এবার বলি। আমার এক বন্ধু লিখেছো যে আমাদের ঘরে ওই যে মা যে লাঠিটা দিয়ে তোমার হচ্ছে মোছে আর কি, এই যে এখানে দেখো পতাকা তোলা হয়েছে, ছোট ছোট বাচ্চারা গিয়েছিল, আর ওই যে ভাইরা সবাই পতাকা তুললো। তো সবাইকে চকলেট দিয়েছে, আমাকেও দিয়েছে, বাড়িতে এসে দেখাচ্ছি। এই যে দেখো আমাকে চকলেট দিয়েছে। তো আমার চা খাওয়াই হয়নি, আমি চা রেখে আগে দেখতে গেছিলাম, তো এবার এসে চকলেটটা নিয়ে এখন চা খেয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে সোয়াবিন রান্না করবে, সোয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছে। আর হ্যাঁ চলো বলি, এক বন্ধু লিখেছো যে বড় টাইপের ওটাকে মফ বলে, হয়তো আমি ভিডিওতে দেখেছি। এই যে রান্না করা হবে সোয়াবিন, তোমার হচ্ছে কুয়াশ আর আলু, আর তার সঙ্গে করলা ভাজা, ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো হ্যাঁ, সেই মফটা নিলে আরও ভালো হয়। হ্যাঁ গো জানি, কিন্তু জানো তো ওটা না এর আগে দোকানে গিয়েছিলাম, শুনেছিলাম মায়ের সুবিধার জন্য, তো একটু দামটা বেশি। তো এই মুহূর্তে তো নিতে পারবো না, কিন্তু নিতে হবে, আমাদের সংসারে তো অনেক ওষুধ লাগে তোমরা তো জানোই। তো সেই জন্য এই মুহূর্তে হবে না। আর আমি তো আমার তো জানোই প্রত্যেক মাসেও আমি সংসারের জন্য কিছু করতেও পারি না, তো সেই জন্য। আর এইদিকে আমার বোন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর মা রান্না বান্না করছে। বোন আজকে রান্নার কাছে আসতে পারেনি, তো মা একাই সব কিছু করছে। সোয়াবিন, আলু আর কোয়াশটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। ওইদিকে দেখো ডাল হয়ে গেছে, করলা ভাজা হয়ে গেছে, অন্নও হয়ে গেছে। তো এবার হচ্ছে আজকে ডালের সঙ্গে সোয়াবিন করবে। এই রান্নাটা না বেশ কিছুদিন ধরে আমার খেতে ইচ্ছে করছিল, তো মা বললো যে আজকে এটাই করা যাক। তাই আমি বললাম বেশ ভালোই একটা রান্না করছো, মন মতো আর কি। তো জলটা শুকিয়ে এলে নামিয়ে দেবে। আর হ্যাঁ, আর একটা বন্ধু জিজ্ঞাসা করেছো একটা কাজের লোক রাখলে ভালো হয়, কি করব বলো? আমি তো জানি আমার মায়ের জন্য একটা কাউকে রাখলে বেশ মায়ের ভালো হয়, কিন্তু পারবো না গো। তোমরা তো জানোই আমার বোন যেখানে কাজ করে একদমই যেটা পাই আমাদের ওষুধ কিনতেই হয়ে যায়। আর তোমরা তো জানোই বাবার চায়ের দোকান, তো
তো হয়ে ওঠে না গো, না হলে কেন রাখবো না। এই যে দেখো না আমার বোন বসে বসে এই যে সিঁড়ির নিচটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। অনেক দিন এই জায়গাটা পরিষ্কার করা হয় না, তো বোন সেই জন্য ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে। তো তোমরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি ভিডিওতে তোমাদের কথাগুলো বলবো। আর হ্যাঁ, দুইজন যে বলেছো আমার বোন হবে না দিদিভাই হবে আমি জানি না, তোমরা পরে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে। তো বোনের সিঁড়ির নিচটা ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার দেখেছো ঘর ঝাড়ু দিয়ে সিঁড়ি ঝাড়ু দিয়ে কতটা নোংরা বেরিয়েছে, এগুলো মানে ফেলে দিতে হবে। আর বাইরে দেখেছো সূর্য মামা বেশ রৌদ্র দিয়েছে, একটা পাপোশও কিনতে হবে। তো দেখা যাক কবে নিই, সামনে পুজো আছে, দুর্গা পুজো, তো দেখা যাক। তো বোনের এদিকে কাজ দেখে মা বলছে বাবা তুমি মানে স্নানে যাও, অনেকটা বেলাও হয়ে গেছে, আর লেট করো না। তো মা বলছে হ্যাঁ মা বোন বলছে হ্যাঁ মা যাচ্ছি, আমি এইটুকুন করে দিয়েই যাচ্ছি। তো বোন এই যে ঝাড়ুটা দিয়ে ও এখন স্নানে যাবে। আর মা কি থাকতে পারে তার মেয়ে কাজ করলে? মা এসে বলছে আমাকে দাও তো আমি ফেলে দিচ্ছি। তো এই যে হাতলাটা নিয়ে এসে মা নোংরাগুলো ফেলে দিল। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, একটু দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম। বোন গিয়েছিল গাড়ি নিয়ে বাইরে, তো দোকান থেকে একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছে। ও বলছে দিদিভাই একটু খাবি? আমি বললাম না বোন তুই খা। আর ওইদিকে দেখো আমার ভাই সোনা বসে আছে, এইদিকে আমরা খেতে বসেছি। আজকে আমি একটু সেজেছি, কারণ কি বলো তো একটু আজকের দিনটা একটু বেশ সাজতে ইচ্ছে করলো। আর এই যে সোয়াবিনের রসাটা না তোমাদের ফাইনালটা দেখানোই হয়েছিল না, ডাল আর সোয়াবিনের তরকারি, করলা ভাজাটা নিয়ে নিই আমার না। এখন আমরা একটু রেডি হব। শুরু করবি চুলটা কি চুলটা নেবে চুলটা নাকি ড্রেসটা ঠিক করবি? হ্যাঁ আমি ড্রেস ঠিক কর, চুলটা আগে ড্রেসটা ঠিক কর, তারপরে চুলটা ঠিক করতে টাইম লাগবে না। এই উনানে দিয়ে না ওটা রেডি দিয়ে নিবি। হ্যাঁ ওটাই কিভাবে রেডি হচ্ছি তোমরা একটু দেখো। বোন আমাকে রেডি করে দিচ্ছে। ও বললো কি দিদি ভাই এই কমলা উন্নাটা মানে নে ভালো লাগবে, আর আমার তো মানে সাদা ড্রেস যেটা সেটা তো নেই, তো যা আছে তাই দিয়ে কালকে পরেছিল আজকে তো হ্যাঁ সাদা বলতে যেটা আমি মানে জামাটা পরি সেটাই আর কি। বোন আমাকে এদিকে রেডি করে দিচ্ছে দিক, তারপরে তোমাদেরকে তো ফাইনালটা দেখাবই। তো ও দেখো কত সুন্দর করে আমাকে রেডি করে দিচ্ছে। আমি জানি যে ওর একটু অসুবিধে হচ্ছে, তো আমিও যতটা পারছি ওকে হেল্প করছি। তো মাকে ডাকলো যে এখান থেকে তোমার হচ্ছে পিন দেওয়ার জন্য, তো সেটা মা দিয়ে দিল। দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এই যে বোনই আমাকে রেডি করে দিল। এই হলুদ তোমার হচ্ছে গাডাটা পরেছি, এটা বাবা কালকে এনে দিয়েছে। আর এই যে হাতের যে এগুলো এটা হচ্ছে আজকে এনে দিয়েছে। এই যে দেখো এই দুটো হচ্ছে আজকে এনে দিয়েছে, আর এটা হচ্ছে কালকে এনে দিয়েছে। তোমার হচ্ছে বলেছিলাম কালকে। আর পতাকা যেটা এই যে বোনের হাতে দেখো এটা 3 বছর আগে এনে দিয়েছে, তো এটা আমার কাছে আছে। তো ভাবলাম যে একটা একটা করে নিয়েছি, এটা যেমন এটা আর লাগবে না, এটা যত্ন করে রেখে দিলে হবে। হাতের এটা যেমন হাতের এটা হচ্ছে রেখে দিলে যত্ন করে হয়ে যাবে। তো যাক আমার মানে আজকের দিনের জন্য মানে এই স্বাধীনতা দিবসের জন্য কয়েকটা জিনিস আস্তে আস্তে একবারে তো সম্ভব না, তো সেই জন্যই আর কি। তো এটা পরে এখন 2-1টা রিলস বানাবো। তো বোন এই যে পাশে বসে আছে, তো রিলস বানাবো, সাজুগুজু কমপ্লিট। তোমাদের একটু আমি আর বোন এখন কাজটা করি, ঠিক আছে? তো তারপরে আবার তোমাদের সামনে এসে কথা বলবো। আর মা ছাদে গিয়ে জল। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো আমি সেজেছি, হাতে এটা পরেছি, এই হাতে পরেছি, আর চুড়িটাকে না ভাগ করে নিয়েছি আর এটা দিয়েছি। আর ওড়নাটা দিয়েছিলাম জানো তো, কিন্তু ওড়নাটা পরে দেখছি ভালো লাগছে না, তো সেই জন্য ওড়নাটা খুলে দিয়েছি।
এটা পরেই ভালো লাগছে, শুধু একটা সাদা জামা থাকলে ভালো হতো। কালকে সাদা জামাটা পরেছিলাম। কালকে মানে কি বলতো, যেটা আমি বাড়িতে পরি সবুজ আর সাদাটার মধ্যে দিয়ে যে একটু হালকা, ওটার সাথে বেশি ভালো লেগেছিল। কিন্তু আজকে জামার সাথে এটা একদমই মানাচ্ছে না। কিন্তু দেখো আমার তো একদম ফুলফাল সাদা জামা কিংবা ওই যে সবুজ, তারপরে তোমার কমলা কালারের ওরকম জামা আমার নেই। তো যা আছে আমি তাই যতটা পেরেছি চেষ্টা করেছি। তো আমি মানে শর্ট ভিডিও মানে তোমার হচ্ছে শর্ট ভিডিও একটা দিয়েছি, তোমরা সবাই দেখেও কেমন মানে লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার সাজটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো এখন হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেল রিলস বানানো। তো এখন যাব, গিয়ে ঠাকুর প্রণাম করে এসে তারপরে শুবো। যেহেতু খাওয়ার মানে সময় বসেছি, তারপরে শুইনি, একটু শুতেও হবে, কারণ এখনো পায়ের কাজ করে মানে উঠতে পারিনি। তো মা ওইদিকে ভাই সোনাকে পুজো দিচ্ছে। একটা কিছু করলে আগেও যেমন পরেও তেমন। এই যে সাজুগুজু করেছি, সব জিনিস ছড়ানো ছিটানো আছে। তো বোন বলছে দিদি ভাই তোকে কিছু করতে হবে না, তুই পারবি না, আমি এগুলো গুছিয়ে রাখি। তো সাজের বাক্সটা গুছিয়ে রাখলো। আর এই যে এগুলো সব কিছু বোন এখন যত্ন করে তুলে রাখছে। আর এই বাটিটা নিয়ে না বেশ ভালো হয়েছে। একটা চারকোনা বাক্স ছিল, কিন্তু সেটা ওই যে দাদু এসেছিল না, দাদু কিছু জিনিস রাখবে, তো আমি ভাবলাম আমার জিনিসটাই আমি দাদুকে দিয়ে দিই। তো আমি পরে একটা কিনে নিব। তো ওই যে একটা কাকু এসেছিলো, সে কাকুর কাছ থেকে এই বাটিটা নিয়েছি আর কি। তো তোমাদের তো দেখিয়েছি। তো এটার মধ্যে এই জিনিসগুলো রেখে গাডারগুলো মানে সব কিছু রেখে দিল, দিয়ে এইভাবে আটকে রাখলে না বেশ ভালো থাকে আর কি, নোংরাও পড়ে না আর জিনিসটাও ভালো থাকে। আর দেখো গাডারগুলো মানে আমার পেয়ে যে কতটা উপকার হয়েছে, একটু সাজতে পারি ইচ্ছে মতো। বোন আমাকে কত সুন্দর সাজিয়ে দিল। তো বাটিটাও এইভাবে রেখে দিল, মা এসে জায়গার জিনিস জায়গায় রাখবে। তো বোন এখন একটু বিছানাটা গুছিয়ে নেবে। আর ওই যে ইঁদুরের জন্য কোলবালিশগুলো ওই সাইডে রাখা হয়েছে জানো তো। হচ্ছে এই সাইডে রাখলে মানে আর কি বলবো, সেগুলো না ঠিকঠাক থাকছে না। তো এই যে ওড়নাটা লাগলোও না, বেকার নিয়ে আসা হলো। বোন আবার সেটাকে ভাঁজ করে রেখে দিচ্ছে, গুছিয়ে রেখে দিচ্ছে। আর আমি এখন বাইরে যাব, তো সেই জন্যই ভাবলাম যে বোন এইদিকে কাজগুলো করুক, রেখে দিল। আর চলো চলো আমার ভাই সোনা ওই যে নাইট ড্রেসটা যে পেয়েছিল সেটা আজকে ফার্স্ট টাইম পরেছে, কেমন লাগছে জানিও, ঠিক আছে? কত সুন্দর লাগছে না আমার ভাই সোনাকে, মিষ্টি সোনার মতো দেখতে লাগছে। ভাই এখন ঘুমবে। সন্ধ্যাবেলায় কাজকর্ম করে একটু শুয়েছিলাম, কারণ অনেকক্ষণ বসেছি আর ভালো লাগছিল না। আর বেশিক্ষণ বসে থাকলে না আমার খুব একটু অসুবিধেই হয়, কষ্টই হয় আর কি। তো সেই জন্য একটু শুয়ে থেকে তারপরে উঠলাম, উঠে মাকে বললাম মা আজকে থাকার চা খাবো না। তো তাহলে কি খাবো? মা বললো তাহলে এক গ্লাস জল খাও, আর কি খাবে? তাই আমি বললাম তাহলে একটু মুড়ি দাও, 1 মুঠ খেয়ে জল খেয়ে নিই, তাহলে হয়ে যাবে সন্ধ্যাবেলার খাওয়া। তো মা বললো হ্যাঁ সেটাই করো। তো সেই জন্য গরমের মধ্যে না চা খেতেও ভালো লাগে না, আবার না খেলেও খাবো কি, সেই জন্যই আর কি। তো ওই মুড়ি আর চা খেলাম, এই তো সন্ধ্যাবেলা আমাদের খাওয়া। আর ভাই সোনার প্রসাদটা খেলাম। আর হ্যাঁ, আমার ভাই সোনার নাইট ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? আর তোমাদের যে কথাটা বলবো, এরা আগে মানে লুকিয়ে চলতো আর কি আমাদের দেখে আর কি, আর এখন সামনাসামনি এসে চলাফেরা করে, ক্ষতি করে। সেটা হচ্ছে কি বলো তো, ছোটো ইঁদুরগুলোর কথা বলছি। আর বলো না, আমার বোন বিশেষ করে দিনের বেলা রাত্রিবেলা ওই যে তোমরা দেখেইছো রান্নাঘরের পাশে ও যেখানে সবজি বানাতে বসে সেখানে বসেও খাওয়া দাওয়া করে। রাত্রিবেলা ওর খেতে বসেও শান্তি নেই, মানে আমার বোনের কপালে শান্তিই মনে হয় নেই। ও রাত্রিবেলা খেতে বসে যে এমনভাবে এই ঘর থেকে দৌড় দিবে, মানে ও যে বসে ওকে দেখে আর ভয় পায় না। আগে তো একটু ভয় টয় পেতো, এখন আর ভয় টয় পায় না। এখন একটা থেকে অসংখ্য হয়ে গেছে। তো একটা দিদিভাই বলেছো আটা নাকি যেন কিনতে পাওয়া যায়, আমার না এই জিনিসটা জানা নেই, যেন তো খোঁজ করতে হবে, ঠিক আছে? তো মানে এখন অনেক হয়ে গেছে, একটার থেকে এখন প্রচুর হয়ে গেছে। আর তার মধ্যে বোন খেতে যখনই বসে বোনের পাশ দিয়ে চলে যায়, মানে এমনভাবে যায় যে ওর পায়ের সাথে মানে ধাক্কা লাগে আর কি। ও তো মানে এমনিতেই ও একটা মানে ছোট ককরোচ দেখলেও ও হচ্ছে ভয় পায়, একটু ফড়িং দেখে মানে আমার বোন সব কিছু দেখে একটু ভয় ভয় পায়, ও একদম চেঁচিয়ে ওঠে।
তেমন কি কি হয়েছে কি হয়েছে, তখন ও বলে কি দিদিভাই দেখ ইঁদুরগুলো কীভাবে জ্বালাচ্ছে। আমি বললাম সত্যি এদের জন্য আর ভালো লাগে না। আজকে দেখি কি জানো তো, বোন কাজ করছিল, সিঁড়ি থেকে একটা নামছে, আমি দেখে অবাক, হাই রে বাবা, সেই সিঁড়ির উপর থেকে কীভাবে ওরা নামছে, নেমে হচ্ছে অন্যদিকে যেতে নিল, পারলো না। মা রান্না যে করছে ভয় নেই দেখে, হ্যাঁ রান্নার মানে তোমার হ্যাঁ মানে রান্নার যে ওভেনটা আছে ওভেনের নিচে ঢুকে গেল। আমি দেখেই ভাবলাম যে আগে তো একটু আমাদের দেখলে ভয় টয় পেতো, মানে পিছন দিয়ে লুকিয়ে এমনভাবে চোখের পলকটা পড়লেই দেখি চলে গেল। এখন ভাবে কি মানে বাড়ির লোক হয়ে গেছে। এখন ওদের ভাব দেখে মনে হয় কি যে ওরা আমাদের বাড়ির একজন সদস্য। হ্যাঁ ওই ধরো কথার কথা, এই যে ধরো খেতে বসেছি, হ্যাঁ কিছু একটা খাচ্ছি, এই যে চিড়ে কিংবা মুড়ি কিছু পড়ে আছে, এই কিছুক্ষণ পরে কি হবে জানো, টুক করে আসবে, এসে মুখের মধ্যে নিবে। দেখাবো একদিন তোমাদেরকে এই জিনিসটা আমি দেখাবো ক্যামেরা করে, মানে টুক করে মুখে দিবে, হয়ে গেল। আমি বললাম দেখো কি সাহস তাদের, মানে এখন সামনাসামনি এসে, আর তাদের ভয়টাই সব চলে গেছে, সামনাসামনি এসে এখন আমাদের মানে বোনের হচ্ছে পায়ে ঠোকা দিয়ে যাচ্ছে, কিংবা বোনের পায়ে ধাক্কা লাগছে, মানে এরকম আর কি টুকটাক ক্ষতি করে দিচ্ছে। আর এই ঘরে মানে এই ঘরের তোষক তো মানে কেটেইছে, সেটা তো কোনো ইয়েই হবে না। মাদের ঘরেরও তাই, এই ঘরের কাগজ মানে কাগজ কেটে কুটি কুটি, তারপরে ঘরের সরস্বতী একটা ঠাকুর আছে, তো তার পিছনে একটা ফুটোর মতো আছে, ওইখানে দুনিয়ার কাগজপত্র টেনে নিয়ে গিয়ে ওর মধ্যে বাসা বেঁধেছে। আমি ভাবি যে এরা কি করছে, এর আগে এরকম হয়েছিল জানো, কত কি করে তাড়িয়েছি। এখন না একটা বিড়াল দেখতে পাই, না একটা কিছু, আর কি বলতো কোনো কিছু না মানে ইয়ে করতেও খারাপ লাগে জানো তো, কারণ এই পৃথিবীতে সবারই তো একটা মানে কি বলবো আর তোমাদের বাঁচার অধিকার আছে আর কি। তো সেই জন্য না কিছু মানে করতেও পারি না, কিন্তু এই জিনিসগুলো যখন নষ্ট হয় না, রাত্রে যখন ঘুমাই টুক করে একটা জিনিস পড়লো, মানে এরকম একটা, আমি এমনিতেই একটু মানে ভীতু মানুষ, চমকে উঠি। মানে তাই ভাবলাম যে এরা আগে পিছনে লুকিয়ে চুরিয়ে কাজ করতো, এখন সামনাসামনি আমাদেরকে মানে দেখা দিচ্ছে আর কি, সামনাসামনি দেখা দিচ্ছে, আগে দেখতে পেতাম না। তো কি বলবো, আজকের বৃষ্টি টিষ্টি হয়নি, ওই সকালের দিকে একটু 2-1 ফোঁটা যা হয়েছে, আর বিকেলের দিকে ভীষণ গরম, ভ্যাপসা গরম। তো এখন একটু রেস্ট নিব, আর কিছু করার নেই। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।